সংসারে মা লক্ষ্মীকে ধরে রাখতে আমি কিভাবে কিছু টিপস ফলো করে আমি আমার সংসারে মা লক্ষ্মীকে ধরে রাখি। তাহলে চলো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর মা লক্ষ্মী থাকলে সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে, সংসারে অর্থ সম্পত্তি, মা লক্ষ্মীর কৃপা এবং সমস্ত দুঃখ দুর্দশা এবং আর্থিক দিক থেকে কিন্তু মা লক্ষ্মীর অনেক কৃপা পাওয়া যায়। তো মা লক্ষ্মীকে ধরে রাখতে গেলে কিছু টিপস যেগুলো ফলো করি, চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কিভাবে প্রত্যেক বৃহস্পতিবারে আমার মা লক্ষ্মীকে আমি ধরে রাখি সেটাই চলো। আর বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। মা লক্ষ্মী হচ্ছে ধন সম্পদ প্রদায়িনী। মা লক্ষ্মী হচ্ছে সংসারের সুখ সমৃদ্ধি, আর্থিক দিক থেকে, শরীরে সুস্থ, রোগ বিরোধীর দিক থেকে, সব দিক থেকে কিন্তু মা লক্ষ্মী আমাদের কৃপা করে। আর সেই বজায় থাকার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সন্ধে দুয়ারে জল দেওয়া, ঘর ঝাড় দেওয়া, এইগুলো আমরা প্রত্যেকেই করে থাকি। আর সব সময় চেষ্টা করবে একদম ভোরবেলা ঘুম থেকে ওঠা। আমি যেটা ভোরবেলায় উঠি, প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে পড়ি। তো এই সব করে আশিবাসি কাজ করে নিলে পরে কিন্তু মা লক্ষ্মী সত্যি আমাদের উপর অনেক কৃপা করে, অনেক মা লক্ষ্মী আমাদের উপর অনেক সন্তুষ্ট হয়। আর এইগুলো কিন্তু একদম ঘুম থেকে উঠেই কিন্তু ভোরবেলা দিনের শুরুতে আমরা এইগুলো করব। আমরা কিন্তু কোনো কিছুই অনিয়ম করব না। আর সব সময় চেষ্টা করব সকাল সন্ধে একদম কিন্তু দুয়ারে জল দিয়ে ঘর ঝাড় দেওয়া। আর এটা সব থেকে কিন্তু বড় হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে ওঠা। এটা কিন্তু কখনো আমরা অনিয়ম করব না, তাহলে কিন্তু মা লক্ষ্মীর থেকে কিন্তু কোনো কৃপাই পাওয়া যায় না। আর বেলা করে তো আমার তো একদমই ঘুমোতে ইচ্ছা করে না। আমার তো ভোরবেলা উঠেই সমস্ত আশিপাশি কাজ, দুয়ারে জল দেওয়া থেকে শুরু করে সব কিছুই হয়ে যায়। আর এইগুলো কিন্তু আমাদের কিন্তু অবশ্যই করা উচিত, সবারই করা উচিত, তাহলে কিন্তু মা লক্ষ্মীর থেকে কিন্তু অনেক কৃপা পাওয়া যায়। আর বৃহস্পতিবার দিন তো সবার কাছে কিন্তু একটা স্পেশাল দিন। সেই দিনটাকে কিন্তু আমি সব সময় কিন্তু সুন্দরভাবে বৃহস্পতিবারে পুজো করার চেষ্টা করি, যাতে মা লক্ষ্মীর থেকে অনেক কৃপা পাওয়া যায়। তো সব সময় চেষ্টা করবে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে মা লক্ষ্মীর একদম সুন্দরভাবে পুজো দেওয়া। আর আমার কিন্তু সকালবেলা উঠে সেটা হয় না, যেহেতু সকালে 8টার মধ্যে আমার হাজব্যান্ড খাবার নিয়ে বেরিয়ে যায়। তাই জন্য কিন্তু আমার আশিপাশি কাজ সেরে গোপু সোনাকে সেবা দিয়ে তারপরে সোজা রান্নাঘরে চলে আসি। তো রান্নাঘরে চলে আসার পর দেখো এখানে ভাত ডাল বসিয়ে দিয়ে তারপরে আমি সবজি কাটছিলাম। আর এদিকে কিন্তু উচ্ছে ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে মাছ ভাজা করে নিচ্ছি। তো হাজব্যান্ড গেছিলো বাজারে, সেই ফাঁকে এই কাজগুলো করে নিয়েছি। তো এইদিকে মাছ ভাজা দিয়ে আমি আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিলাম, উচ্ছে ভাজা, পটল ভাজা, ডাল এই দিয়ে দিলাম। আর আজকে কিন্তু এইগুলোই রান্না করেছি, মাছের ঝোল করিনি, তার কারণ ভীষণ গরম পড়েছে, গরমের জন্য এই জন্য আর ভালো লাগলো না। আর যাই হোক, কিছু সবজি নিয়ে এসেছিলো, সেই সবজিগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। তো সংসারে প্রত্যেকটা কাজ যদি আমরা কিন্তু যত্ন সহকারে চারিদিকে যদি পরিষ্কারভাবে করতে পারি, তো মা লক্ষ্মীর কৃপা কিন্তু সহজেই পাওয়া যায়। আর বৃহস্পতিবারে তো সবসময় একটা ভালো দিন, শুভ দিন আমাদের জন্য। তাই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি আগের দিন সমস্ত বাসনগুলো ঠাকুরের মেজে রাখার। পিতলের বাসন আমার কিন্তু অনেক বাসন হয়, তো সেই বাসনগুলো আমি মেজে গুছিয়ে রেখে দিই, যাতে পরের দিন কিন্তু ঠান্ডা মাথায় আমি কিন্তু মা লক্ষ্মী যাতে পুজোটা করতে পারি। যেহেতু দিনের দিন করলে না অনেকটা চাপ বেড়ে যায়, এতে কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু ভালো করে পুজোটাও হয় না। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল কিন্তু স্নান করে পুজো দেওয়া, যেহেতু সকালবেলা ঘুম থেকে আর সেটা হয় না। কিন্তু আমার কিন্তু 8টার মধ্যে রান্না সমস্ত কাজ হয়ে যায়। আর আমার কিন্তু পুজো দেওয়া পুরো ওই 9:30 থেকে 10টার মধ্যে হয়ে যায়। আর আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে পাঁচালি পড়ি, এটা থেকে কিন্তু মা লক্ষ্মী সব থেকে ভালো, যে মা লক্ষ্মী থেকে অনেক আশীর্বাদ পাওয়া যায়। তো যাই হোক, আমার এদিকে কিন্তু সবজিগুলো গোছানো হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর আমি এদিকে কিন্তু বিছনাটা তুলে নিচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, প্রত্যেক দিন সকালবেলা কিন্তু সবাইকে বাসি কাজ থেকেও কিন্তু বাসি বিছনাটাও কিন্তু গুছিয়ে নেওয়া খুবই দরকার, যেটা আমি করি। একদমই কিন্তু বেলা অবধি বিছনা রেখে দিই না, আমি কিন্তু তাড়াতাড়ি করে বিছনাটা তুলে ফেলি। আর সকালবেলায় জানো তো, এই গরমের জন্য আমার একবার করে কিন্তু স্নান হয়ে যায়, তারপরে কিন্তু আমি রান্নার কাজে লেগে যাই। আর সকালবেলা আমি যেহেতু আমার ভোরবেলা 5টা 5:30টায় ঘুম থেকে ওঠা অভ্যাস,
তো ওই টাইমে উঠলে না ভীষণ ভালো লাগে, শরীর মন সবটাই ভালো লাগে। আর সকাল সকাল কাজ হয়ে গেলে তো সত্যি এর থেকে কিন্তু আর কিছুই নেই। আর সংসারে কিন্তু মা লক্ষ্মীর কিন্তু সবসময় বাস। তো মা লক্ষ্মীকে ধরে রাখতে গেলে তোমাকে এই অবশ্যই কিন্তু এই টিপসগুলো মনে রাখতে হবে। আর একদম কিন্তু বেলা করে ঘুমানো মানে উচিত নয়, যেটা আমাদের নিজেদের জন্য খুবই খারাপ। তো যাই হোক, বিছনাটা তুলে এখানে কিছু জামা কাপড় ছিল, দেখো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ঘরটা মুছে তারপরে আমি কিন্তু পুজোটা দিয়ে দেব। আর হাজব্যান্ড কিন্তু সকালবেলায় ফুল এনে দিয়ে গেছে, তো সেই ফুল দিয়েই পুজো দেব। আর আমাদের এখানে জানো তো মানে ফুলটা না কিনা ছাড়া এমনি তো পাওয়াই যায় না। আর এখানে যা দাম, এই কদিন ধরে কিন্তু ফুলের একদম দাম বেড়ে গেছে, মানে অল্প কটা ফুল দিচ্ছে। তো যাই হোক, মাম্মাম এদিকে কিন্তু সকাল সকাল ও স্নান করে নিয়েছে। তো আমাকে বলছে তুমি স্নান করবে, আমিও স্নান করে নেব। তো যাই হোক, মাম্মামকে এখন স্নান করিয়ে দিয়েছে, এখনও বসে হোমওয়ার্কগুলো করছে। আর এইদিকে না মাম্মাম কিছু জলের বোতল ভরে দিয়েছিল, তো সেইগুলোই কিছুটা ডিপ ফ্রিজে রাখলাম আর কিছুটা কিন্তু এমনি রেখে দিলাম নর্মাল জলটা। তারপরে দেখো একদম ঘর মুছে স্নান করে নিয়েছি। নিয়ে এইদিকে কিন্তু এই যে অনেক জামা কাপড়গুলো কাচাকাচি করেছিলাম, তো সেইগুলো এখন মেলে দিচ্ছি। মেলে দিয়ে তারপরে কিন্তু পুজোটা করব। আর আমার বৃহস্পতিবারে পুজো দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর যদি দিনের দিন বাসন মাজি বা ঠাকুরের, তাহলে তো আরও সময় লেগে যায়। তো সেই দিক থেকে বলতে পারো আমি অনেকটাই মুক্তি। তো তোমরা চেষ্টা করবে আগের দিন বাসনগুলো মেজে গুছিয়ে রাখার, তাহলে দেখবে অনেক সুবিধা হয়। আমি কিন্তু বৃহস্পতিবারের দিন ছাড়া কিন্তু অন্য দিন মা লক্ষ্মীর ঘর তুলি না। তো বৃহস্পতিবারের দিনই কিন্তু মা লক্ষ্মীর ঘর তুলি। আসলে আমি জানি যে শুনেছি যে আগের দিন নাকি মা লক্ষ্মীর ঘর তুলতে নেই। তো তোমরা যে যেরকমভাবে পুজো করো সেইভাবেই করবে, আমি কিন্তু এই নিয়মেই করে আসছি। তো তারপরে দেখো এই যে চলে আসলাম নিচের ঘরে, এসে একটু ভালো করে চুল টুলগুলো আঁচড়ে নিলাম, নিয়ে একটু সিঁদুর পরে নেব। আর তারপরে চলে যাব মা লক্ষ্মী পুজো দিতে। যেহেতু এখন গরম পড়েছে তাই জন্য শাড়ি পরলাম না। আর বৃহস্পতিবার করে তো গৃহবধূদের আলতা পরা খুবই ভালো। তাহলে চলো বন্ধুরা, ঠাকুর ঘরে যাওয়া যাক। তো চলে আসলাম। দেখো এদিকে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো এই যে এখন জল ঝরে গেছে, কালকে তো সন্ধ্যাবেলায় মেজে রেখেছিলাম। আর এইদিকে দেখো জল এনে নিয়েছি। আর দেখো মানে ঘরটা বাকি ছিল, ঘরটা তুলে নিয়ে সমস্ত কিন্তু ঠাকুরের জায়গা মুছে নিয়েছি। নিয়ে গোপু সোনাকে স্নান করাবো বলে বসিয়ে রেখেছি। আর আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু সিংহাসনটা ভালো করে ক্লিন করে নিই। একদম সকালবেলা যখন গোপু সোনাকে ঘুম থেকে তুলি তখন কিন্তু পুরো সিংহাসনটা আমি কিন্তু মুছে নিই। আর তার সঙ্গে কিন্তু সমস্ত ঠাকুরকেও ভালো করে মুছে নিই। তো এইভাবে আমার কাজগুলো কিন্তু আরও সহজভাবে করে নিই। আর দেখো এখানে ফুল দিয়েছে, তার সঙ্গে বেলপাতা, দুব্বো, কলা, পান সমস্ত কিছু। আর এখানে দেখো ফুল আছে। তো যা ফুল আছে, যেহেতু বৃহস্পতিবারে একটু ফুলটা বেশি লাগে, আর যা ফুল আছে আজকেই হয়ে যাবে। আর দেখো আমি কিন্তু গোপুকে কিন্তু স্নান টান করিয়ে দিয়ে একবারে কিন্তু এই যে মা লক্ষ্মীর ঘরটা এখন বসিয়ে নিচ্ছি। তো এখানে পান, কলা এটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারেই দিই। তো তোমরা যেরকম তোমাদের নিয়ম করে দাও সেইভাবেই দেবে। আর তার সঙ্গে যদি পারো সুপারি পানের সঙ্গে দেওয়াটা খুবই ভালো, কাঁচা টাকা দেওয়াটাও ভীষণ শুভ। আর আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি গণেশকে কিন্তু আমি দুব্বো অর্পণ করি, এটা ভীষণ শুভ। আর দেখো আমার কিন্তু মা লক্ষ্মীর ঘরটা বসানো হয়ে গেল। আর সন্ধ্যাবেলা করে পাঁচালি পড়ি, তা কিন্তু আজকে কিন্তু দিনের বেলায় পড়ে নেব, যেহেতু সন্ধ্যাবেলা একটু চাপ থাকে। তাই জন্য আমি এখন দেখো এই যে আমার সমস্ত ঠাকুরকে ফুল নিবেদন করা হয়ে গেছে। এখন চলো মা লক্ষ্মীকে আরাধনা করি। তো প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি ভক্তি ভরে কিন্তু মা লক্ষ্মীর পুজো করি, যাতে আমার সংসারে সুখ সমৃদ্ধি ও সব কিছু, শরীর সুস্থ, সবাইকে নিয়ে যাতে ভালোভাবে চলতে পারি। তো সেটাই কামনা করি, মানে যাতে সাথে আমার সংসারটা সত্যি খুব ভালো থাকে। তো যাই হোক, এখন চলো পাঁচালিটা পড়ে নিই। তো পাঁচালি পড়ে বন্ধুরা একদম বিকালবেলায় তোমাদের সামনে আসছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। আর 5:30 এখন মামামকে পড়াতে আসবে। তো তোমাদের সামনে দুপুরে আর ভিডিওটা শেয়ার করিনি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মামামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখন দেখো ওকে দুধ বিস্কুট দিচ্ছি আর একটু হরলিক্স। তো এটা এখন খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ওর পড়ার আন্টি আসবে, তাই পড়াগুলো গোছানো
হয়ে গেছে। আর এখন দেখো ওকে পড়তেও চলে এসেছে। তো ওকে পড়াতে চলে এসেছে, আর আমি এদিকে কিন্তু দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু বৃহস্পতিবার বলে না, আমি প্রত্যেক দিনই কিন্তু বিকালবেলা করে ঘরটা ঝাড় দিই। আর আজকে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে আমি ধুনো ধরাই। তো এইভাবেই প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি সন্ধ্যাবেলায় ধূপ ধুনো ধরাই। এটা কিন্তু ধরানো খুবই ভালো। আর ঘর ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া প্রত্যেক দিনই এটা করা উচিত সন্ধ্যার আগে। তো আমার মা, আমার ঠাম্মারা একটা কথা বলে যে সন্ধ্যা লেগে গেলে নাকি ঝাড়ুতে হাত দিতে নেই। তো আমি সেটা দিই না। এখন কিন্তু অনেকটাই বেলা আছে, তাই জন্য এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইভাবে সংসারে কিন্তু সুখ সমৃদ্ধি বজায় থাকতে গেলে মা লক্ষ্মীর পুজো যদি এইভাবে করা যায়, তাহলে সংসারে কিন্তু অনেক সুখ সমৃদ্ধি বজায় থাকে। আর বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তাহলে চলো, এখন এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলা ধূপ ধুনো সমস্ত দেওয়া কমপ্লিট। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।